আদিদা তুমি এই ঘর থেকে বেরিয়ে যাও। যাচ্ছি তো, যাই, টাটা। বৌদি ভাইয়ের ভাই বলে আপনি বেঁচে যাচ্ছেন, না হলে শুধু এই ঘর থেকে নয়, এই গোটা বাড়ি থেকে আমি আপনাকে তাড়িয়ে দিতাম। কথাটা মাথায় রাখবেন। এরপর যদি দেখি আর কোনো অসভ্যতা করতে, তাহলে আমি ভুলে যাব আপনি বৌদি ভাইয়ের ভাই। একটা জিনিস আমি লক্ষ্য করেছি জানো তো, এবারও দেখেছি, আগের বারও দেখেছি, রুমনটার উপর ভীষণ নজর। ও যদি অদিতির ভাই না হতো না, একেবারে চাপকে ওর পিঠের ছাল তুলে দিতাম। না না শোনো না, তুমি এত মাথা গরম করো না, আমি বরং রুমনটাকে সাবধান করে দেবো। সত্যি আমার কিরকম একটা লাগছে, আমি যে কি করি। লজ্জা করছে না তোর? চ্যাটার্জি বাড়িতে আজ পর্যন্ত কেউ যা করেনি তুই তাই করলি। তুই নাকি তোর বাবার মৃত্যুর প্রতিশোধ নিবি? হ্যাঁ, মুখে বড় বড় কথা, এইভাবে তুই প্রতিশোধ নিবি? তুই নাকি তোর মায়ের সম্মান বাঁচাবি? হ্যাঁ, মাকে নিয়ে আলাদা বাড়িতে থাকবি এইভাবে? ছাড় ছাড় আমাকে, খবরদার তুই আমাকে কখনো মা বলে ডাকবি না। এত কষ্ট করে বড় করে তুললাম, একে এই দিন দেখবো বলে। সঞ্জুকা, ও সঞ্জুকা, ওঠ ওঠ, একদম চুপচাপ বসবি কাটে, ওঠ ওঠ, একদম চুপ। সঞ্জুকা, কি হয়েছে রে? সঞ্জুকা কি করছো গো? কেন? আসলে না বড়দাদাই সঞ্জুকাকে দেখা করতে বলেছে। কেন রে? বলেছে ফিরলেই সঙ্গে সঙ্গে দেখা করতে। সঞ্জুকার না শরীরটা ভালো নেই, আজ রাতে থাক, কাল গিয়ে বড়দাদের সাথে দেখা করবে, একটু বলে দিস। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, তুমি আমায় ডেকেছিলে? তোর সঙ্গে আমার খুব দরকার। আমি ওই ফলতার জমিটা বিক্রি করব না। সে কি? কেন দাদাই? একটা কারণ আছে। তাহলে জমিটা কি এভাবেই পড়ে থাকবে? পড়ে থাকবে কেন? ওখানে যদি একটা বৃদ্ধাশ্রম বানাই, তো দিদুয়ার এত ইচ্ছে ছিল তো। হ্যাঁ, সেটা তো খুবই ভালো, কিন্তু আমি বলছিলাম যে নন্দিনীরও খুব ইচ্ছে ওখানে বৃদ্ধাশ্রম হোক। আমার ব্যবসার জন্য টাকা কি হবে? ব্যবসার টাকা তোর? দেখো, এই জমি বিক্রির উপরেই তো আমি নির্ভর করেছিলাম। ঠিক আছে, সে ব্যবস্থাটা আমি করব। হ্যাঁ, তাই করো প্লিজ দাদাই, এখন তুমি একমাত্র আমার ভরসা। আমার অনেকগুলো টাকার প্রয়োজন। আচ্ছা তুই এখন যা, আমি পরে একটা কিছু করব, চেষ্টা করব কিছু। বিক্রমদা কেমন আছে গো? এমনি ভালোই আছে, একটু শরীর খারাপ হয়েছে। সৈনিকে নিয়ে দিল্লি গেছে ডাক্তার দেখাতে। দিল্লি গেছে কেন? কিছুই না, ওই চেক আপ করাতে গেছে একটু। তাছাড়া মানসিক অবস্থাও তো খুব একটা ভালো নেই। সৈনির বাবা, উনি খুব ডিস্টার্ব করছেন। সোহিনীর বাবা মানে ভবতোষ আঙ্কেল? ভবতোষ আঙ্কেল ডিস্টার্ব করছেন মানে? মানে আমার খুব দেরি হয়ে গেছে, এখন আমি আসছি, ফিরে এসে সব কথা বলবো, ঠিক আছে? আরে